ইমানটাকে আরো বলে। দিনের কথা যখন আমরা শুনি, যদি আমাল না করতে পারি, যতক্ষণ দিনের মজমায় দিনের মজলিসে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার জেহেনে অথবা ধ্যানে থাকে যে এই সমস্ত কাজগুলো যদি আমরা করে যদি চলি, তাহলে আমাদের ইহকাল কামাল এবং পরকালেও কামিয়াব হবে। মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে যে আল্লাহর রহস্যবাণী কোরআনুল কারীম পাঠিয়েছেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলে দাও মানুষদেরকে। সেখানে মুসলমান বলে নেই, হিন্দু বলে নেই, খ্রিস্টান বলে নেই, জৈন বলে নেই, পাদ্রী বলে নেই, মানুষদের জন্য। আর আল্লাহর নবী এসেছেন সমস্ত মানুষের উপকারিতার জন্য। আমরা যারা ভালো বুঝেছেন বা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, তারা সেই নবীর উম্মত হতে পেরেছেন। আল্লাহ যাদের তৌফিক দেননি, তারা নিজেরা মগজমারি করেছেন, তারা সেই নবীর উম্মত হতে পারেননি। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরা বনী ইসরাঈল। সূরার নাম আছে একটা বনী ইসরাঈল। বনী ইসরাঈলের সূরার প্রথমে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 15 পারা শুরু আছে। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে এমন একটা আশ্চর্য জিনিস যেটাকে শুনলে মানুষ চমকে যায়। সেটা হলো কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মিরাজ শরীফে গিয়েছেন। কতক্ষণ সময়ের মধ্যে তিনি মিরাজ থেকে যখন দুনিয়া থেকে ফিরে আসলেন, যে জায়গায় থুতু ফেলে গিয়েছে এখনো থুতু সেখানে আছে, যে দরজা দিয়ে গিয়েছেন দরজার কড়া অত শিকল এখনো লড়ছে। এটা আমার আপনার কাছে বললে আমরা অত বিশ্বাস করব না যে একটা মানুষ জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত সফর করছে, ঘরের দরজা খুলে গিয়েছে, যাওয়ার পরে সেই দরজার শিকল কড়া এখনো লড়ছে, তিনি সপ্তম আসমান থেকে ফিরে আবার জমিনে চলে আসেন। বললে কি আপনি বিশ্বাস করব? বিশ্বাস করবো কি? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবে মিরাজ শরীফে ফিরে আসার পরে তিনি এই সংবাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন দিলেন, আবু বকর এক বাক্যে সেটাই কিন্তু মেনে নিলেন। এই মেনে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি তার দ্বিতীয়বার বলেননি এটা কিভাবে হতে পারে। আপনি গেলেন, কার সঙ্গে সাক্ষাৎ হলো, কি ঘটলো, এত কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তিনি এক বাক্যে বলে নিলেন যে রাসূল যেটা বলেছেন এটা সত্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে একটা লকব দিয়ে দিলেন, যেটাকে আর পৃথিবীর সমস্ত মানুষ সেটাই জানে। কি দিয়েছিলেন? পৃথিবীর সমস্ত মানুষ যে এক বাক্যে আবু বকর তুমি যেটা বললে, তোমার একটা টাইটেল দিয়ে গেলাম, সেটা দিয়ে গেল সিদ্দিক, সত্যবাদী। আমরা যারা আজকে আল্লাহর ঘরে এসেছি, আমরা আজকে ওয়াদাবদ্ধ হই যে আমরা ওই টাইটেলটা নিয়ে আজকে বাড়ি দেব। কি টাইটেল নেবেন? সিদ্দিক টাইটেল নেবেন ইনশাআল্লাহ? বলুন না। বলে আমাদের তো মৌলিক জন্মগততে আছে, সিদ্দিক কি করে হবে? হ্যাঁ, শেখ তো জন্মগততে আছে, কি করে হবে? হবে, সেটা বলে বোঝাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরের এই কথা যখন বললেন, বলে আবু বকর মেনে নিলে আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, যে তিনি সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, অর্থাৎ তার বয়স এখন 40 বছর হলে নবী হয়ে গেলেন, তিনি সেই থেকে যে সমস্ত কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী কথা বলেছিলেন যে পৃথিবীর বুকে এই জিনিস ঘটবে, পরস্পর সব ঘটে আসছে। হ্যাঁ, পরস্পর সব ঘটে আসছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে 3 নম্বর আয়াতে বলা হয়, কাযাইনা বনী ইসরাঈল, এই বনী ইসরাঈলরা যারা পৃথিবীর বুকে দুবার বড় ফাসাদ সৃষ্টি করবে, বড় দাঙ্গা হাঙ্গামা করবে। একবার তো হয়ে গেছে, বনী ইসরাঈলরা যারা একবার করেছে,
আর কোন কোন ওলামায়ে কেরামরা বলছেন কোরআন আয়াতের দ্বিতীয় পর্যায়ে আমাদের সামনে পৌঁছে গিয়েছে বা এরপরে আসতেই পারে।